আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছে অন্তরকরণ অধ্যায়। এই পর্বে আমি তোমাদের ভাগের নিয়ম শিখাবো। ভাগের নিয়মে অন্তরকরণ শিখাবো। আমি অনুরোধ করব, ভাগের নিয়ম অন্তরকরণ শিখার আগে অবশ্যই তুমি যোগ বিয়োগ নিয়মের অন্তরকরণগুলো দেখে আসো, অর্থাৎ প্রথম দিকের ক্লাস 1 ক্লাস 2 অন্তরকরণগুলো দেখে আসো। ওকে, তো ভাগের নিয়ম অন্তরকরণ করতে গেলে তোমাকে প্রথমে ভাগের নিয়মের সূত্রটা লিখতে হবে। আমরা যদি সূত্রটা লিখে নিই, যে ভাগের নিয়মে অন্তরকরণের সূত্রটা হচ্ছে ডি বাই ডিএক্স, একটা অপেক্ষক থাকবে উপরে আর একটা অপেক্ষক থাকবে নিচে। ভাগের নিয়ম অন্তরকরণ সূত্র, একটা অপেক্ষক থাকবে উপরে আর একটা অপেক্ষক থাকবে নিচে। আর সূত্র হচ্ছে নিচে যে হরটা থাকবে হরের স্কয়ার হবে ভি দিয়ে ডিডিএক্স ইউ, আবার ইউ ডিডিএক্স দিয়ে ভি। হ্যাঁ, কোথায় স্কয়ার দিলাম? ভিতে স্কয়ার। ভি ডিডিএক্স দিয়ে ইউ মাইনাস ইউ ডিডিএক্স দিয়ে ভি। এটা হচ্ছে ভাগের সূত্র। খেয়াল রাখতে হবে, নিচে একটা অপেক্ষক উপরে একটা অপেক্ষক, নিচের অপেক্ষক স্কয়ার। এই অপেক্ষকের উপরে হবে আগে ডিডিএক্স দিয়ে হচ্ছে ইউ মাইনাস ইউ, আবার ডিডিএক্স দিয়ে ভি। ওকে, তাহলে আমি 1 নম্বরে যাব। 1 y সমান 4x স্কয়ার 2x স্কয়ার মাইনাস x। ওকে, অতএব dy বাই dx। খেয়াল রাখতে হবে, এর হচ্ছে এই অংশটা হচ্ছে v আর এই অংশটা হচ্ছে u। এই অংশটা কি v, আবার এই অংশটা কি u। তাহলে নিচের অংশ যদি v হয়, v তে কি স্কয়ার, তাহলে নিচের অংশ স্কয়ার 2x স্কয়ার x স্কয়ার। আচ্ছা, এই v টা আগে হবে 2x স্কয়ার মাইনাস x, এই v টাই আগে হবে d বাই dx 4x স্কয়ার, এরপর মাইনাস মাইনাস ইউ। হ্যাঁ, ইউ কোনটা? ওই উপর একটা ইউ, উপরে কি আছে 4x স্কয়ার, আবার ddx 2x স্কয়ার মাইনাস x। খেয়াল করো সবাই, ভিতে স্কয়ার অর্থাৎ নিচে হর আছে, হর স্কয়ার। এরপর আগে হরটা লিখে নেব ডিডিএক্স দিয়ে, উপর অংশটা লিখবো মাইনাস দিয়ে, খেলে উল্টাই দিব 4x স্কয়ার আগে, ডিডিএক্স দিয়ে প্রথম অংশটা, ব্যাস। ভাগের নিয়মে নিচে যা থাকবে স্কয়ার করার পর যা আছে তাই রেখে দিবা। তোমার কি মনে চাইবে যে আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি? না, কিচ্ছু করবে না। নিচে যেমন আছে তেমন রেখে দিবা। তুমি কিন্তু আবার এটা a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার এগুলোর সূত্র পাল্লাবা না। হ্যাঁ, যা আছে তা রেখে দিবা। ওকে, তো ডিডিএক্স এর ডানে যা আছে তার অন্তর্গণ করবো, বামের অংশ স্থির থাকে, কারণ চিহ্ন ডিডিএক্স চিহ্ন তার ডান পাশে যা আছে তাকে নির্দেশ করে, বাম পাশটা নয়। তাহলে এই যে 2x স্কয়ার মাইনাস x স্থির থাকবে, 2x স্কয়ার মাইনাস x, আর এইটুকু অন্তর্গণ করবো আমরা। তো x হিসেবে অন্তর্গণ করলে পাওয়া হচ্ছে 2, 2 সামনে আসবে 4 দুগুণ 8, 8x, 2 সামনে আসবে 4, 4 দুগুণ 8, 8x মাইনাস 4x স্কয়ার, এখানে 2 সামনে আসবে, তাহলে 4x মাইনাস 1, 4x মাইনাস 1। খেয়াল করো, এখানে যা আছে তা, এখানে পাওয়া হচ্ছে 2, 2 সামনে আসবে 4 দুগুণ 8, x মাইনাস 4x স্কয়ার, এই 2 সামনে আসবে 2 2 4, 4x মাইনাস 1। আর দুগুণে কত? 16 x, এখানে 2 আর 1, এখানে 2টা x, এখানে একটা x, টোটাল 3টা x মাইনাস 8x স্কয়ার। ঠিক আছে, গুণ করে নিলাম আমরা 2 দিয়ে 2x স্কয়ার কে 8x দিয়ে গুণ করব, আর দুগুণে কত? 16, 16 x, এখানে 2টা, এখানে আছে একটা, টোটাল কয়টা? 3টা মাইনাস মাইনাস এই 8x, এখানে একটা, এখানে একটা, টোটাল 2টা। এরপরে এই অংশটা গুণ করব। তো যদি এই অংশ গুণ করি, মাইনাসটা পর্যন্ত রেখে দিতে পারো ব্র্যাকেটে, 4 আর 4 জাস্ট শুধু 16 x, এখানে 2টা x, এখানে একটা x, টোটাল 3টা x। আর মাইনাস তো আমি মাইনাস নিয়ে রেখে দিছি, এই মাইনাস জাস্ট এইটুকু দিয়ে গুণ করতেছি, তাহলে মাইনাস 4x স্কয়ার। মাইনাস দিয়ে কিন্তু গুণ করি নাই, গুণ করছি জাস্ট শুধু 4x স্কয়ার। তো 4x গুণ করলে 16x কিউব আর হচ্ছে 4x স্কয়ার। আর ইচ্ছা করলে এটা মাইনাস সহ একবার গুণ করা যায়, মাইনাস সহ একবার গুণ করা যায়। যদি একবার গুণ করো তো কি হবে? হচ্ছে 16x কিউব মাইনাসের, আর মাইনাসের প্লাস, প্লাসের 4x স্কয়ার। এইভাবে তুমি একবারও পারো। যদি ব্র্যাকেট দিয়ে করো তাহলে আরেকটা করে পরে তুমি অংশ লিখবা, আর যদি একবার করে দাও তাহলে প্রথমবারে এইভাবে লেখা যায়। তাহলে এবার দেখো, এইটুকু হচ্ছে প্লাসের আর এই অংশটা মাইনাসের, তাহলে বেনিশ হয়ে গেছে। এখানে 8টা, এখানে 4টা, তাহলে মাইনাসের 4টা থাকে।
4x² থাকে। 8টায় ওখানে 4টা, তাহলে মাইনাসে 4টা থাকে, 4টা x²। আর এখন হচ্ছে 2x² মাইনাসের x হোল স্কয়ার। ব্যাস, এই হচ্ছে এক। এরপরে যাব 2 নম্বরে, পিছনে 1 মাইনাস কিউ ডিপি বাই ডিকিউ, ভাগের যে সূত্রটা লিখবো আমরা 1 মাইনাস কিউ স্কয়ার, এই ভিতে স্কয়ার, ভি এই ভিটাই প্রথমে হবে, তাহলে 1 মাইনাস কিউটা উপরে হবে ডি বাই ডিকিউ। এখানে কিন্তু স্বাধীন চলক হচ্ছে কিউ, অধীন চলক কি পি। অন্তর্গণ করলে তোমরা তো জানো একটা ডি উপর আরেকটা ডি নিচে হয়, একটা ডি উপর আরেকটা ডি নিচে হয়। আর সূত্র অনুসারে ভিতে স্কয়ার, তাহলে 1 মাইনাস কিউতে স্কয়ার, এই 1 মাইনাস কিউটা উপরে হবে ডিডিএক্স দিয়ে উপরের অংশটা 1, ওই যে ভিতে স্কয়ার, পরে আবার কি ভি ডিডিএক্স দিয়ে ইউ, তাহলে আমরা কি 1 মাইনাস কিউতে স্কয়ার 1 মাইনাস কিউ ডিডিএক্স কিউ এখানে 1। এরপর উপরে শুধু উল্টাই দিবে, এই 1টা আগে লিখবা ডি বাই ডি কিউ 1 মাইনাস কিউ। ওকে, 1 মাইনাস কিউ স্কয়ার, তাহলে 1 মাইনাস এর কিউ, এখানে কিউ হিসাবে অনন্তকলন 0, কারণ এখানে কিউ নাই, কোনটা একটা স্থির পথ ধ্রুবক, কিউ এর সাথে অনন্তকলন 0 মাইনাস 1, আর এখানে অনন্তকলন 0 আর মাইনাসের কিউ এর অন্তকলন কি মাইনাসের 1। সবাই খেয়াল করো, 1 মাইনাস কিউ যেমন আছে তেমন থাকবে, কিউ এর সাপেক্ষে অন্তকলন করতেছে আমরা, যার সাপেক্ষে অন্তকলন করি ওই চলক যদি না থাকে, অথবা ধ্রুবকের অন্তকলন 0, কিউ এর সাপেক্ষে অন্তকলন করতেছে, এখানে কিউ নাই, অথবা 1 একটা স্থির পথ ধ্রুবক তার অন্তকলন 0 মাইনাসের 1, এখানে ডি বাই ডি কিউ, এই 1 অন্তকলন 0 মাইনাসের কিউ মানে হচ্ছে মাইনাসের 1। ওকে, তাহলে 1 মাইনাসের কিউতে স্কয়ার মাইনাস মাইনাস প্লাস প্লাসের 1, ঠিক আছে। আর এটা বাতিল হয়ে গেছে, 1 মাইনাস কিউ আর 0 গুণ করে সেটা 0 হয়ে গেছে, এই মাইনাস মাইনাস প্লাস শুধু 1 থাকে। হ্যাঁ, 2 নম্বরের এই হচ্ছে অ্যান্সার। এরপরে যাব আমরা 3 নম্বর অঙ্কে। যাও 3 নম্বরে। ax স্কয়ার বি cx স্কয়ার ডি, x স্কয়ার বি cx স্কয়ার ডি। অতএব ডি বাই ডিএক্স ভাগের যে সূত্রটা লিখবো আমরা ভিতে স্কয়ার, তার মানে সি এক্স স্কয়ার ডি স্কয়ার হবে। হ্যাঁ, এরপর ভি আগে হবে, তাহলে সি এক্স স্কয়ার ডি আগে হবে, এরপরে ডি বাই ডিএক্স এক্স স্কয়ার প্লাস এর বি ভাগের সূত্র ততক্ষণ করতে গেলে ডিওয়াই বাই ডিএক্স অধীন চলক উপরে স্বাধীন চলক নিচে, আর এরপরে ভাগের সূত্র প্রয়োগ করবো, এরপর মাইনাস দিয়ে এটা কি শুধু উল্টাই লিখবো, এই অংশটা আগে হবে, তাহলে এ এক্স স্কয়ার বি ডি বাই ডিএক্স সি এক্স স্কয়ার ডি। ব্যাস, সি এক্স স্কয়ার ডি স্কয়ার সি এক্স স্কয়ার ডি, আর এখানে এইটুকুর অন্তর্কলন পাওয়ার সামনে আসবে, তাহলে 2ax 2ax পাওয়ার কত 2 x স্কয়ার x এর পাওয়ার 2 সামনে আসবে 2ax, আর b এর অন্তর্কলন 0, কার সাপেক্ষে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে এখানে যদি b না x নাই, তো বিটা হচ্ছে স্থির পদ বা পরামিতি বলতে পারি, তার অন্তর্কলন 0 কারণ x নাই, তাহলে এই 2 সামনে আসবে 2ax প্লাস b এর অন্তর্কলন 0, তাহলে 2x থাকে শুধু, মাইনাস x স্কয়ার প্লাস b, এখানে তাকাও পাওয়ার কত হচ্ছে 2 সামনে আসবে 2cx, আর d এর অন্তর্কলন 0 পাওয়ার 2 সামনে আসবে 2cx, 2 থেকে অঞ্চল লিখলে 1 হয়, অন্তর লিখতে হয় না, আর d এর অন্তর্কলন 0। cx স্কয়ার d হোল স্কয়ার। এইবার তাকাও এন গুণ করো 2ac 2ac x, এখানে দুইটা এখানে একটা, টোটাল 3টা x, তাহলে x কিউব
পরে সংখ্যা আর ধ্রুবক গুলো দেখো, সংখ্যাটা তো ধ্রুবক, এরপরে এ সি গুলো পড়াবে কি, তাহলে 2। তারপর আচ্ছা এ সি এক্স এর দুইটা, এক্স এর একটা, টোটাল 3টা, প্লাস ডি এর সাথে যদি গুণ করো 2ADX মাইনাস এই অংশ দিয়ে গুণ করবা, তাহলে 2ACX কিউব, 2ACX দুইটার একটা 3টা x কিউব, এর মাইনাস বি দ্বারা গুণ করবা 2BCX। ওকে, তাহলে CX স্কোয়ার প্লাস ডি তার হোল স্কোয়ার, 2ACX কিউব প্লাসের 2ACX কিউব মাইনাসের বেনিশ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে থাকতেছে আমার হচ্ছে 2ADX মাইনাস 2BCX। এই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা আমরা এইভাবে কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর যাবো আমি 4 নম্বরে। 4 দেখো, এখন অধীন চলক দেওয়া নাই, যদি দেওয়া না থাকে তাহলে তুমি একটু বিষয় লিখে নিবা যে ধরি y সমান 1x স্কোয়ার bx প্লাস c। যদি না দেওয়া থাকে, যেহেতু দেওয়া নাই, আমরা ধরি y সমান 1/x স্কোয়ার bx প্লাস c। ভাগের সূত্র পড়ছে, অতএব dy বাই dx অন্তর্গণ করতে গেলে একটা দিয়ে উপরে আরেকটা দিয়ে নিচে হয়, স্বাধীন চলক নিচে, অধীন চলক উপরে। যেহেতু ভাগের সূত্র পড়ছে, আমি ভাগের সূত্রটা লিখে নিব। ভাগের সূত্রটা হচ্ছে ভিতে স্কোয়ার, অর্থাৎ নিচে হরে যা থাকে তাতে স্কোয়ার, x স্কোয়ার bx প্লাস c তাতে স্কোয়ার। এই অংশটি আগে হবে, অর্থাৎ x স্কোয়ার bx প্লাস c এটি আগে হবে, ddx দিয়ে 1, নিচের অংশটি আগে হয়েছে, হ্যাঁ, ddx দিয়ে 1 বসাবো, উপরের অংশটা বসাবো, মাইনাস দিয়ে উল্টাই দিব 1, পরে ddx দিয়ে x স্কোয়ার bx প্লাস c। ঠিক আছে, স্কোয়ার এই অংশটির উপরে ddx দিয়ে 1, আবার 1 দিয়ে ddx দিয়ে x স্কোয়ার bx প্লাস c, তাহলে ax স্কোয়ার bx প্লাস c ফুল স্কোয়ার। আর এখানে তুমি দেখাও এই x স্কোয়ার bx প্লাস c, এখানে 1 এর অন্তর্কলন 0, কার সাপেক্ষে অন্তর্কলন করতেছি আমরা, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি। এখানে কি x আছে? না, কোনটা স্থির পদ, ধ্রুবক, তার অন্তর্কলন কি 0, মাইনাস 1 ই পাওয়ার 2 সামনে আসবে, 2ax প্লাস b, পাওয়ার কত 2 সামনে আসবে, 2 সামনে আসছে, ax প্লাস এর x অন্তর্কলন 1 থাকে শুধু b, আর c এর অন্তর্কলন 0, কারণ c তে x নাই। তুমি যার সাপেক্ষে অন্তর্কলন করো, এই চলক যদি না থাকে তার অন্তর্কলন কি হয়ে যায়, 0 হয়ে যায় ব্যক্ত অপেক্ষকে। তাহলে এই টোটাল অংশটা 0 হয়ে গেছে, মাইনাস যদি মাইনাস দ্বারা গুণ করো 2ax মাইনাসের b, আর নিচে হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফুল স্কোয়ার। জি, অঙ্ক শেষ। তুমি যদি মাইনাস রাইখে এখানে 2ax প্লাস b দাও, মাইনাস ব্র্যাকেট দিয়ে 2ax প্লাস b দাও, তাও অঙ্ক তোমার হবে, কোনো অসুবিধা নেই। এবার ভাগের নিয়মটা আমরা সুন্দর করে কমপ্লিট করে নেব। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।